হুসাইনের বিপ্লবী চেতনা হচ্ছে এজিদের কাছে টাকা আছে, ক্ষমতা আছে, লোক আছে, কিন্তু নবী নাই, নবী নাই, সুতরাং হাত দিলাম না, নবীর জন্য গর্দান দিয়ে দিলাম। আজ তারুণ্য যদি আবার নবীর রওজায় দাঁড়িয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ডাক দেয়, খোদার কসম সুন্নিয়তের বিজয় উদ্দিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার হুসাইন এটা কেমন বিপ্লবী চেতনা, আমি সেটাই বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। এর আগে একটু আপনি জানবেন তাওরাত এটাও আল্লাহর কিতাব, ইনজিল এটাও আল্লাহর কিতাব, জবুর এটাও আল্লাহ নাজিল করেছেন, 100 সহিফা এটাও আল্লাহ নাজিল করেছেন। কিন্তু তাওরাত উল্টায়া দেখবেন চেঞ্জ হয়ে গেছে, ইনজিল উল্টায়া দেখবেন পরিবর্তন হয়ে গেছে, জবুর উল্টায়া দেখবেন আল্লাহর কালাম মুছে দিয়ে বান্দার কথা সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। 1400 বছর চলে গেছে, আসমানি কিতাবও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আল কোরআনের বা আলিফ হয় নাই, আলহামদুর আলিফ তা হয় নাই। তা আপনার আমার বিবেককে প্রশ্ন করার দরকার ছিল, আসমানি কিতাব আগের গুলো চেঞ্জ হয়ে গেছে, আল কোরআন কেন চেঞ্জ হয় নাই? আল কোরআন কেন চেঞ্জ হয় নাই? আমার বিস্তান বলছে কামলিওয়ালা রসুল যখন দুনিয়া থেকে পর্দা করবেন তখন বলছে ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, আমি কোরআন নিয়ে এসেছি, কোরআনকে কালি হাতে ছেড়ে দিব না। ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, দুইটা বিষয় রেখে যাচ্ছি, এক কিতাবুল্লাহ, দুই আহলে বাইতি ওয়া ইতরাতি। আমার কোরআন আমি আহলে বাইতের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি ফাতেমার হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি আলীর হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি হাসানের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি হুসাইনের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি জাইনুল আবেদিনের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি ইমাম বাকেরের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি জাফর সাদিকের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি আব্দুল কাদের জিলানীর হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি মাইনুদ্দিন চিশতি আশিমিদির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি বাহাউদ্দিন নকশবন্দির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি মুজাদ্দিদ আল ফেসানির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি শাইন শাহ সিরকোটের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহর হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি গাউসুল আজম মাইজভান্ডারির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি ঈসাপুরীর হাতে রেখে যাচ্ছি। আমার কামলিওয়ালা এই কোরআন আহলে বাইতের হাতে রেখে দিয়েছে বলে আল কোরআন কোনো চেঞ্জ হয় না। তাহলে আল্লাহর রসুল বলছে রসুল চলে গেছে, তাওরাত একলা হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম চলে গেছে, ইনজিল একলা হয়ে গেছে। এইভাবে করে আপনি যদি তাকান রসুল চলে গেছে, আসমানি কিতাব একলা হয়েছে, বিদায় মুনাফিক গুলো ওই কিতাবের মাঝে আয়াত চেঞ্জ করে দিয়ে নিজেদের কথা ঢুকিয়ে দিয়েছে। আর আল কোরআন 1400 বছর রয়ে গেছে, একটা নুকতা চেঞ্জ করতে পারে নাই। কেন? আল্লাহর হাবিব বলেন কোরআন কালি হাতে ছেড়ে দেয় নাই, কোরআন আমার হুসাইনের হাতে ছেড়ে দিয়ে চলে গেছে। আপনার আমার বুঝতে হবে হুসাইনের এই বিপ্লবী চেতনা কোত্থেকে এসেছে। আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, হাবিব তিনি সেই আল্লাহ যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছে, মিনহু আয়াতুম মুহকামাত, সেই কোরআনে আছে কিছু আয়াত, যেই আয়াতের নাম আয়াতে মুহকামাত। হুন্না উম্মুল কিতাব, এগুলারে বলা হয় কিতাবের মা, কিতাবের মূল, কিতাবের আসল। কোরআনের মূল যদি বুঝতে হয় এগুলোর নাম আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত মানে আয়াত পড়লে অর্থ পাওয়া যায়, যেই অর্থ পাওয়া গেছে সেই অর্থের উপর ঈমান, ইয়াকিন, ইস্তেকামত আনতে হয়, এটার নাম আয়াতে মুহকামাত। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে যেগুলোর নাম মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ, সন্দেহপূর্ণ, অর্থাৎ আয়াত
আছে, অনুবাদও আছে। অনুবাদ মানতে গেলে আমার আপনার ঈমান চলে যেতে পারে। কেন আপনি বলবেন হুজুর কেমনে? যেমন কুল হু আল্লাহু আহাদ পড়লে অনুবাদ হয় আল্লাহ এক, এটার নাম আয়াতে মুহকামাত। ঈমান আনতেই হবে, এর বাহিরে কথা বলার কোনো সুযোগ নাই। আকিমুস সালাহ, এটা আয়াতে মুহকামাত, নামাজ কায়েম করতেই হবে, এখানে কোনো আওয়াজ শব্দ করা যাবে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আসছে, রমজান ফরজ হয়ে গেছে, রমজান আসছে, রোজা ফরজ হয়ে গেছে, এটা আয়াতে মুহকামাত, কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে তাজিম করতেই হবে, এখানে কোনো প্রশ্ন আপত্তি বিপত্তি করার কোনো সুযোগ নাই। এগুলোর নাম উম্মুল কিতাব, কিতাবের মূল। আল্লাহ বলে ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু আয়াত আছে যেগুলো সাদৃশ্যপূর্ণ, সম্ভাব্যপূর্ণ। তো এগুলা কি? ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা আছে, যাদের অন্তরে নেপাকি আছে, যাদের অন্তরে খারাপি আছে, যারা উপরে মুসলমান ভেতরে মুনাফিক হয়ে বসে আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি। আল্লাহ বলে যাদের ভেতরে কুটিলতা আছে তারা আয়াতে মুতাশাবিহাতের অনুসরণ করে, মাহফিল করে, তাফসীর করে। কেন? তাদের মাকসাদ ভালো নয়, তাদের উদ্দেশ্য ভালো নয়। ইবতিগাআল ফিতনা, তারা ফিতনা প্রচার করতে চায় এবং নিজের মর্জি মাফিক তাফসীর করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। যেমন আয়াতে মুতাশাবিহাত কেমনে বুঝবেন? আয়াতে মুতাশাবিহাত আপনাকে বুঝতেই হবে। যেমন আমার রাসূল হুদাইবিয়া নামক জায়গায় থেমে গেছে, মক্কার মানুষ বলে উমরা করতে দিব না, মক্কায় ঢুকতে দিব না। কামলিওয়ালা থেমে গেছেন, ডাক দিলেন সন্ধির, চুক্তির, শান্তির। মক্কার মানুষ বলে মানি না। আমার রাসূল বলে আমি নবিয়ুর রহমা, চক্রা চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, আমি চুক্তি চাই। কামলিওয়ালা হুদাইবিয়াতে বসে গেছে, আমার রাসূল বলে ওসমান, মক্কার মানুষ সন্ধির জন্য রাজি হয়ে গেছে। একটু ভেতরে গিয়ে দেখেন, ওরা কোনো মুখে বলছে সন্ধি চুক্তি, ভেতরে কোনো আবার রান্দা, তরবারি, বোমা, পিস্তল এগুলো নিয়ে বসে আছে কিনা দেখেন। উসমান ও যুন্নুরাইন মক্কার ভেতরে চলে গেছে। মক্কার মানুষ উসমানকে ঘেরাও করে বলছে লা তাখাফ, উসমান ভয় পেও না, আমাদের ঝামেলা নবীর সাথে, আপনার সাথে কোনো ঝামেলা নাই। এটা মসজিদে নববী, নামাজ পড়েন, আপনার রাসূল বলেছে 1 রাকাতে 1 লক্ষ সওয়াব। উসমান বলে এখানে নামাজ পড়বো না। কেন? আরে সওয়াব তো পরে, ঈমান তো আগে। আমি নবীর পিছনে দিয়ে মসজিদে হেরেমে নামাজ পড়তে পারবো না, আমি কামলিওয়ালার পিছনে হুদাইবিয়াতে নামাজ পড়বো। সবাই বললেন ওসমান এটা কাবা, যেটা তাওয়াফ করা লাগে, মুসলমানদের হুদাইবিয়াতে আটকে দিয়েছে, আপনি কাবার তাওয়াফ করেন। উসমান যুন্নুরাইন বলেন লা, আমি কাবার তাওয়াফ করব না। কেন? কাবারের সামনে নিলে কাবারও কাবা মদিনাওয়ালা পিঠ হয়ে যায়। আর আজকে বাংলাদেশে শিখতে হয় মক্কায় গিয়েছো, মদিনায় যাওয়ার দরকার নাই। আর উসমান যুন্নুরাইন বলছে আরে মক্কায় গিয়েছো, যদি কাবা সামনে নিতে গেলে মদিনাওয়ালা পিছনে হয়ে যায়, কাবা ছেড়ে দাও, মদিনাওয়ালারে নিয়ে নাও। কেন? আরে কামলিওয়ালা রাজি হইলে কাবাও রাজি, কাবার মালিকও রাজি হয়ে যাবে। আমাদেরকে সাহাবী কি শিখায়, আমরা কি শিখতে চাই? আমরা এখন সাহাবী বাদ দিয়া, আহলে বাইত বাদ দিয়া কাদের পিছনে ঘুরছি? এটাও তো আমাদের দেখার বিষয় আছে। উসমান যুন্নুরাইন যখন মক্কার মানুষের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে গেছে, তখন চারিদিকে আওয়াজ উঠেছে কুতিলা ওসমান, শহীদা ওসমান। উসমান যুন্নুরাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, ওনার গর্দান কেটে দেওয়া হয়েছে। মুসলমানের ভিতরে জজবা উঠে গেছে, বায়াত শুরু হয়ে গেছে। আমার রাসূল আরবির নুরানি হাত উপরে, সিদ্দিক আকবরের হাত লাগলো, ফারুক আজমের হাত লাগলো, মাওলা আলীর হাত লাগলো, আনসার ও মুহাজির 1400 সাহাবীর হাত লেগে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন সবার হাত এসে গেছে। সবাই বললেন আসছে, ইল্লা উসমান, একজনের হাত আসে নাই, ওনার নাম উসমান। কামলিওয়ালা বলে কে? বলে উসমানের হাত
আসে নাই, এটা আমি নবীর হাত। আমার নবীজি বাম হাত ডান হাতের নিচে রেখে বলছে এটা আমার হাত নয়, এটা আমার উসমানের হাত হয়ে গেছে। আমার রসুল উপরে হাত রেখে বললেন এটা আমার হাত, আর আমার রসুল বাম হাত রেখে বললেন এটা উসমানের হাত। কামলিওয়ালা যখন নিজের হাত রে উসমানের বললেন, পিছনে সিদ্দিক আকবরের হাত, ফারুক আজমের হাত, মাওলা আলীর হাত। সেই জন্য জুমার খুতবায় যখন আমরা বলি যে আল্লাহর হাবিবের উপর সালাতু সালাম, তখন বলি খুসুসাম মিনহুম আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সিদ্দিক আকবর প্রথম খলিফা, কিন্তু ওনার নামের আগে কেউ জামিউল কোরআন বলে নাই। তারপর বলে ওয়ালা জাহিদুল আওয়াব আর নাতিকে বিসওয়াব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। ফারুক আজমের নাম বলছে, তারপর বলছে ওয়ালা জামিউল কোরআন আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করছে, তখন খতিব বলছে জামিউল কোরআন, যিনি কোরআনকে মিলিত করেছে, কোরআনকে মিলিত করেছে। আমার বিস্তান বলছে হুদায়বিয়াতে কামলিওয়ালা যখন হাত উপরে দিয়ে বলছে এটা আমার হাত, নিচে বাম হাত দিয়ে বলছে এটা আমার উসমানের হাত, সেদিন থেকে আমার মনে হচ্ছিল আল্লাহ কোরআন নাযিল করেছে নবীর হাতে। আমার নবী বললেন উসমানের হাত, কোরআন যেন কামলিওয়ালার হাত থেকে উসমান ও সুন্নুরাইনের হাতে চলে গেছে। সেজন্য বলা হয় ওয়ালা জামিল কোরআন, যিনি কোরআন জমা করেছেন, যিনি কোরআন একসাথে করেছেন। কেন? সিদ্দিক আকবরের জামানায় তো কোরআন একসাথে ছিল, ফারুক আজমের জামানায় ছিল, মাঝখানে ফিতনা হয়েছে, কিন্তু কোরআন তো একটাই ছিল। কিন্তু যখন বলে খতিব ওয়া জামিল কোরআন, তখন বলে উসমান জুন্নুরাইন, উসমান জুন্নুরাইন নাম বলে। আমি বললাম কিরে, ফারুক আজম তো উনি খলিফাতুল মুসলিমিন, সিদ্দিক আকবর উনি তো খলিফাতুর রাসূল, কিন্তু ওয়ালা জামিল কোরআন উসমান জুন্নুরাইন কেন? তখন আমার মন বলে হুদায়বিয়াতে আমার নবী উপরে হাত দিয়া নিজের হাতকে যখন উসমানের হাত বলেছে, কোরআন লৌহে মাহফুজ থেকে নবীর হাতে, নবীর হাত থেকে উসমানের হাতে হয়ে এই জামিউল কোরআনের সিফাত উসমান জুন্নুরাইন পেয়ে গেছে। যখন বায়াত শুরু হয়েছে, আল্লাহ বললেন হাবিব কি হচ্ছে? হাবিব বললেন বায়াত হচ্ছে। উপরের হাতটা কার? হাবিব বলেন আমার। নিচের হাতটা কার? সেটা উসমানের। এরপরেরটা কার? সে আবু বকরের। এরপরেরটা কার? সে ওমরের। এরপরেরটা কার? সে আলীর। এরপরে কার? সে আনসার ও মুহাজিরের। আল্লাহ বলেন না না না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব সবার হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রেখে দিয়েছি। এখানে যেটা বুঝাইতে চাইলাম আয়াতে মুতাশাবিহাত। যদি বলি ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। এখন আমার বাংলাদেশে অনেকে আছে মাযহাব মানে না, তাদের সাথে আমাদের ঝগড়া হাত নিয়ে নয়, তাদের সাথে আমাদের ঝগড়া আমিন নিয়ে নয়, তাদের সাথে আমাদের ঝগড়া পা বড় করা নিয়ে নয়, আরে আমল নিয়ে তো পরে ঝগড়া। তাদের সাথে আমাদের ঝগড়া ঈমান আর আকীদা নিয়ে, তাদের সাথে আমাদের ঝগড়া ঈমান নিয়া, আকীদা নিয়া। ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। যদি মানেন আল্লাহর হাত আছে, দুই হাত একলা কেমনে থাকবে? এই হাত রাখার জন্য একটা বুক লাগবে, বুক থাকবে কেমনে? একটা পেট লাগবে, পেট রাখবেন কেমনে? দুইটা পা লাগবে। হাত মানতে গেছেন, আল্লাহরে হিন্দুদের মতো মূর্তি সাজাইয়া ফেলছেন। লা শরীকের অর্থ আছে না গেছে? গেছে। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। যদি বলেন আল্লাহর হাত আছে, তাহলে এটার নাম হচ্ছে ইবতিগা তাবিলিহি। এখানে তারা তাবিল করতে চায়, তারা ঝগড়া বাজাইতে চায়, তারা মর্জি মোতাবেক এটাকে তাফসীর করতে চায়। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। সেজন্য আল্লাহর হাত বলতে পারবেন না, এখানে বলতে হবে ইয়াদুল্লাহ মানে এই বায়াতে আল্লাহর সমর্থন আছে। এখানে আল্লাহর হাত বলার কোনো সুযোগ নাই। ওরা বলে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটার নাম আয়াতে মুতাশাবিহাত। ওনারা অনুবাদ করছে রহমান আরশের উপর বসে আছে। এখন বলেন রহমান আরশের উপর বসে আছে, আমাদের অতিথিগণ চেয়ারে বসে আছে, আল্লাহর বান্দার মাঝে আর কি ফারাক আছে? লা শরীক তো চলে গেছে, আরশ যখন নাই তখনও তো আল্লাহ আছে। আল্লাহ বসলেন কোথায়? কুল্লু শাইইন ফানা, প্রত্যেক
জিনিস ধ্বংস হয়ে যাবে, আরশও চলে যাবে, সেদিন থাকবে আল্লাহ। আল্লাহ বসছেন কোথায়? সেই জন্য উলামায়ে আহলে সুন্নাত বলছে এটা আয়াতে মুতাশাবিহাত, এটার অনুবাদ করা যাবে না। এটা বুঝতে হবে এটাই, যেই আরশের উপর কারো ক্ষমতা নাই, সেই আরশের উপর মাওলার ক্ষমতা আছে, এটাই হচ্ছে অনুবাদ। আজ বাংলাদেশে বলা হয় নবী আমার মতো মানুষ, ও দলিল কি? বলবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আমার মতো মানুষ, দলিল তো কোরআনে আছে। এই মিসলুকুমকে জালালউদ্দিন সুয়ুতি বলছে এটা আয়াতে মুতাশাবিহাত। যদি বলো রাসূল আমার মতো, কোরআন যখন পড়বা শানে নজুল বের হবে। রাসূল বলেছে আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবাকে, সাইবাকে আমি তোমাদের মতো। রাসূল যদি আবু জাহেলের মতো বলেন ঈমান থাকবে না, আবু লাহাবের মতো যদি বলেন ঈমান থাকবে না। এটা মুশরিকরে বলেছে। আর আমার রাসূল সাহাবীকে বলছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, কে আছো আমার মতো। মুশরিকরে বলছে আমি তোমাদের মতো। আর ঈমান ওয়ালা জান্নাতীদেরকে বলছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। একজন সাহাবীও বলে নাই আমরা আপনার মতো। সমস্ত সাহাবী বলছে আগেও কেউ নাই, এখনো কেউ নাই, ভবিষ্যতেও কেউ থাকবে না। তাহলে এইটার নাম আয়াতে মুতাশাবিহাত। আমরা বলি আয়াতে মুতাশাবিহাত মানলে এটার নাম কলবে কুটিলতা আছে, ফিতনা তার উদ্দেশ্য। সেই জন্য আমরা বলি রাসূল বশর, তবে আমাদের মতো নয়। আয়াতে মুহকামাত কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার কামলিওয়ালা নূরানি বশর। তা আল্লাহ বলেন কোরআন দুই প্রকার, একটার নাম আয়াতে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের মূল। আরেকটার নাম মুতাশাবিহাত। এই মুতাশাবিহাত নিয়ে গাটাগাটি করে কারা? যাদের কলবে কুটিলতা আছে, তারা ফিতনা চায়, তারা কোরআনকে তাদের মতো করে মানুষকে বুঝায়া এই দলাদলি করতে চায়, গ্রুপিং করতে চায়, এজিদের মতো উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এই পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়।